আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সিজনের প্রথম কুমড়ো বড়ি ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি ও তেজপাতা জিরা সহ কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার 2 চামচ আদা রসুন পেস্ট, 3 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভেজে নিচ্ছি। এবার মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। মশলা কষিয়ে নিয়ে তাতে শোল মাছ দিয়ে দিচ্ছি। শোল মাছ মশলার সাথে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এখন আলু নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার সামান্য পানি দিয়ে মাছ ও আলু আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার মাছ ও আলু কষানো হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পর এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার রান্নাটি প্রায় হয়ে আসছে। এবার ঢাকনা খুলে 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবার 2 মিনিট পর রান্নাটি পরিবেশন করব। টাটকা শোল মাছ, সিদ্ধ আলু ও কুমড়ো বড়ি দিয়ে এভাবে রান্না করলে আপনার রান্নাটিও খেতে হবে দারুণ সুস্বাদু। আল্লাহ হাফেজ।